ভাতের প্লেটে চুল পাওয়া গেলে এটা কিসের আলামত? আপনার ভাগ্যে কি আছে? আমাদের কাছে এমনও খবর আছে, অনেক স্বামীরা, আমার মুসলিম ভাইরা, স্ত্রীদেরকে এই ভাতের প্লেটে চুল পাওয়ার কারণে স্ত্রীর সাথে খারাপ আচরণ করেন, গালমন্দ করেন। এমনও ঘটনা আছে, হাত তোলার, মারধরের ঘটনা পর্যন্ত আমাদের কাছে নিউজ এসেছে। সম্মানিত মা বোন ও আমার মুসলিম ভাইরা, আজকের আলোচনাটি আমার মুসলিম ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার স্ত্রী যখন রান্না বান্না করে, যখন চাল ধৌত করে, অত্যন্ত সর্বোচ্চ উত্তম করে ভালোভাবে চালগুলা কিন্তু ধৌত করে, তরকারি কাটাকাটির পরে যখন তরকারিগুলা ধৌত করে উত্তমভাবে সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে, কিন্তু দেখা যায় তারপরেও ভাতের প্লেটে চুল পাওয়া যায়, তরকারির সাথে চুল পাওয়া যায়। প্রিয় দিনী ভাই ও বোন, আমার মুসলিম ভাইদেরকে বলছি, ভাতের প্লেটে চুল পাওয়া এটা কিসের আলামত? আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত দামি আলোচনা। প্রিয় দিনী ভাই ও বোন, স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে না। স্ত্রী তো ইচ্ছে করে আপনার প্লেটের মধ্যে চুল দেয় না, আপনাকে মহব্বত করে ভালোবাসে, আপনার সাথে ঘর সংসার করে, কিন্তু বারবার চুল পাওয়া এটা কিসের আলামত? আলোচনাটি শুনতে থাকুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন বিবাহিত স্বামীর জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। আল্লাহু আকবার। নেককার স্ত্রী, একজন নারী নেককার কতটা দামি, কতটা শ্রেষ্ঠ, একটি হাদিস শুনলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সালিহা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়াবাসী শুনে নাও, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়ার মধ্যে কি আছে? পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র, দামি দামি পাথর, স্বর্ণের খনি, লোহার খনি, গ্যাসের খনি, যত খনি সম্পদ আছে, যা কিছু দুনিয়ার মধ্যে আছে, সব থেকে দামি হলো, মর্যাদাবান হলো একজন নেককার স্ত্রী পাওয়া। আল্লাহু আকবার। নেককার স্ত্রী তো যে ঘরের মধ্যে থাকে, ওই ঘরটা আল্লাহর রহমত দ্বারা ভরপুর হয়ে যায়। নেককার স্ত্রীরা যেই জায়গার মধ্যে হাত দেয়, যে কাজ করে, তারা কাজের শুরুতে পড়ে নেই বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দিনী ভাই ও বোন, এই আপনার ভাতের প্লেটে চুল পাওয়া এটা কিসের আলামত? আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার খাদ ছাত্র, ওনার শাগরেদ হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও হানাফি মাযহাবের ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যখন কোনো মাসআলার সমাধান দিতেন, ছাত্র শাগরেদ আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির সাথে পরামর্শ করে তারপর ওই মাসআলার সমাধান করতেন। আল্লাহু আকবার। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি একদিন দিনের দাওয়াতি কাজ শেষ করে তিনি বাসার মধ্যে আসলেন। বাসার মধ্যে এসে প্রচণ্ড ক্ষুধা লেগেছে। এই প্রচণ্ড ক্ষুধা যখন লাগলো, তখন তিনি বাড়িতে এসে ওনার প্রিয়তমা স্ত্রীকে বললেন, প্রিয়তমা স্ত্রী, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। ঘরের মধ্যে রান্না বান্না ছিল না, খাবার ছিল না। স্ত্রী এ কথা শোনার সাথে সাথে তাড়াহুড়ো করে তিনি রান্না বসিয়ে দিলেন। অল্প সময়ের মধ্যে তিনি রান্না বান্নার কাজ শেষ করলেন। স্ত্রী সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার পরিচ্ছন্ন খাবারগুলা, সুন্দর ভালো খাবারগুলা দিলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি খাবার দাবার শেষ করলেন। খাওয়া দাওয়া যখন শেষ করলেন, ওনার স্ত্রী জিজ্ঞেস করলেন, প্রিয়তম স্বামী, আমি যে তো তাড়াহুড়ো করে খাবারগুলা রান্নাম, খাবারগুলা সুস্বাদু কেমন হয়েছে? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন।
তারপরে তিনি বললেন, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। স্ত্রীর রান্নার প্রশংসায় তিনি পঞ্চমুখ হলেন, প্রশংসা করলেন। কিছুক্ষণ পরে যখন স্ত্রীর ক্ষুধা লাগলো, এবার স্ত্রী খাওয়া দাওয়া করতে শুরু করলো। যখন তিনি খাবার খেতে শুরু করলেন, মুখের মধ্যে খাবার দেওয়া মাত্র তিনি দেখলেন যে খাবারটি সুস্বাদু হয় নাই, অত্যন্ত জঘন্য হয়েছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির স্ত্রী চোখের পানি ছেড়ে দিলেন। তিনি সাথে সাথে ওযু করলেন, নামাজ পড়লেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া আদায় করে পরে তিনি স্বামীর জন্য প্রাণ ভরে তিনি দোয়া করলেন। কিছুদিন পরে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর হুকুমে তিনি মৃত্যুবরণ করেন। কারণ প্রত্যেককেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। আমি মরতে হবে, প্রত্যেক স্বামী মরতে হবে, প্রত্যেক স্ত্রী মরতে হবে। আল্লাহ তাআলা তো কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন আছে যার, অবশ্যই তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে ওনাকে দাফনের কাজ সম্পন্ন করা হলো। 2 দিন পরে ওনার খাস একজন শাগরেদ ছিলেন। ওই শাগরেদ স্বপ্নের মধ্যে দেখলেন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর জান্নাতে আছেন এবং জান্নাতের নাজ নেয়ামত তিনি ভোগ করছেন। ওনার শাগরেদ জিজ্ঞেস করলেন, ইমাম আবু ইউসুফ, আপনি কেমন আছেন? ইমাম আবু ইউসুফ বললেন, আল্লাহ আমাকে খুব ভালো রেখেছেন, আরামে রেখেছেন, জান্নাতে রেখেছেন। তখন জিজ্ঞেস করলেন, কি এমন আমল করেছেন যে আমলের কারণে আল্লাহ তাআলা আপনার এত সম্মান দিয়েছেন? ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি আবার বিস্তারিত বলতে লাগলেন, আমি দিনের দাওয়াতের কাজে আমি বাহিরে গেলাম, আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছে, বাড়িতে আসলাম, আমার স্ত্রীকে বললাম খাবার দেওয়ার জন্য। স্ত্রী তাড়াহুড়ো করে খাবার নিয়ে আসলো। আমি খাবার খেলাম। স্ত্রী জিজ্ঞেস করলো, খাবারটি কেমন হয়েছে? আমি বলছি, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। স্ত্রীর রান্নার প্রশংসা করলাম। স্ত্রী কিছুক্ষণ পরে যখন এই খাবার খেলো, দেখলো যে রান্না একদম সুস্বাদু হয় নাই, জঘন্য হয়েছে। আমি স্ত্রীর সাথে গালমন্দ করি নাই, স্ত্রীর সাথে রাগারাগি করি নাই, স্ত্রীর সাথে খারাপ আচরণ করি নাই। আমি যে উত্তম আচরণ করেছি, প্রশংসা করেছি। আমার স্ত্রী আল্লাহর শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়ে আমার জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলা এই একটি ভালো কাজের জন্য রব্বুল আলামিন আমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। এজন্য আমার মা বোনেরা, মুসলিম ভাইরা, আমি আমার মুসলিম ভাইদেরকে বলছি, প্রত্যেকটা স্বামীকে বলছি, যদি ভাতের প্লেটে চুল যদি পড়ে যায়, স্ত্রীর সাথে খারাপ আচরণ করা যাবে না, স্ত্রীর সাথে রাগারাগি করা যাবে না, স্ত্রীর সাথে মারধর করা যাবে না। এবং এই যে খাবারগুলোর মধ্যে চুল পড়েছে, অনেক পুরুষ এমন করে খাবারটা পর্যন্ত নষ্ট করে দেয়, যে চুল পড়ার কারণে খাবারটা পর্যন্ত অপচয় করে নষ্ট করে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وما من دابة في الأرض إلا على الله رزقها। জলে এবং স্থলে যত প্রাণী আছে, সব প্রাণীদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা নিজে করেন। প্রত্যেকের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা করেন, রিজিকের ব্যবস্থা করেন। এই যে আপনার প্লেটে খাবার, এটা আল্লাহর দেওয়া রিজিক। আপনি চুল পড়ার কারণে স্ত্রীর সাথে খারাপ আচরণ করলেন, এটা একটা অন্যায়। আবার আপনি খাবারটি নষ্ট করে ফেলেন, খাবারটি আপনি ফেলে দেন, এটাও একটা অন্যায়। আপনি চুলটাকে ফেলে দিয়ে যদি খাবারটি খেতে পারেন, আল্লাহ তাআলা খুশি হবেন। আল্লাহর এই রিজিকের প্রতি এটা আপনার সম্মান প্রদর্শন হলো। আল্লাহ আপনার রিজিকে বরকত দিবেন, আপনাকে ধনী বানিয়ে দিবেন। শুনতে থাকুন, ভাতের প্লেটে চুল পড়লে আপনার ভাগ্যে কি আছে। আল্লাহ তাআলা কেমন করে বান্দার রিজিক বরাদ্দ করেন। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেন, তুর পাহাড়ে রব্বুল আলামিনের সাথে কথা বলেন। একদিন মূসা আলাইহিস সালামের হাতের মধ্যে লাঠি। আল্লাহ জিজ্ঞেস করলেন, মূসা, তোমার হাতের মধ্যে কি? বলল, হাতের মধ্যে লাঠি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, তোমার সামনে কি দেখা যায়? মূসা আলাইহিস সালাম বললেন, রব্বুল আলামিন, বিশাল বড় একটি পাথর দেখা যায়।
আল্লাহ তাআলা বললেন, মুসা তোমার হাতের লাঠি দ্বারা ওই পাথরের মধ্যে তুমি আঘাত করো। মুসা সাল্লাম বিসমিল্লাহির রহমানির রহিম পরে আঘাত করলেন, পাথরটি দুই টুকরো হয়ে গেল। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো, সবচেয়ে বিস্মিত বিষয় হলো, পাথরটা যখন দুই টুকরো হয়ে গেল, মুসা সাল্লাম দেখতেছেন ভিতরে, ওই পাথরের ভিতরে আরেকটি বিশাল পাথর দেখা যায়। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, মুসা আবার লাঠি দ্বারা আমার নামে আঘাত করো। মুসা সাল্লাম আল্লাহর নামে যখন দ্বিতীয় পাথরটির মধ্যে আঘাত করলেন, পাথরটি দুই টুকরো হয়ে গেল। তিনি একটা আশ্চর্য বিষয় দেখলেন, ওই দ্বিতীয় পাথরটি দুই ভাগ হওয়ার পরে পাথরের ভিতরে দেখা যায় আরেকটি পাথর। আল্লাহ বললেন, মুসা তৃতীয় পাথরের মধ্যেও তুমি আঘাত করো। তৃতীয় পাথরের মধ্যে আঘাত করলো, পাথরটি দুই টুকরো হয়ে গেল। পরপর তিনটি পাথরকে দুই টুকরো করলেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের চোখের পাওয়ার বহু গুণে বাড়িয়ে দিলেন, কানের শ্রবণ শক্তি বহু গুণে বাড়িয়ে দিলেন। ওই পাথরের ভিতরে একটি পোকা আছে, একটি কীট আছে, জাররা পরিমাণ সমান। জাররা তো খালি চোখে দেখা যায় না। জাররাটা কি আপনাদেরকে একটু বোঝানোর জন্য বলি। গ্রামের মধ্যে দেখবেন অনেকের টিনের ঘর আছে। সূর্য যখন উঠে টিনের যেই চাল আছে, ছাদ আছে টিনের, ওই টিনের ফুলাক দিয়ে দেখবেন রৌদ্রের আলোক রোশনি অনেক সময় ঘরের মধ্যে পড়ে। এই যে রৌদ্রের আলোটা চিকন হয়ে যে ঘরের মধ্যে পড়ে, এটার মধ্যে দেখবেন যে ছোট্ট থেকে আরো ছোট বালি কোনা উড়াউড়ি করে। এটাকে বলা হয় জাররা, যা খালি চোখে দেখা যায় না। ওই পোকাটাই জাররা সমান। আর তার মুখের মধ্যে খাবার, সে খাবার খাচ্ছে। আল্লাহ তো মুসা আলাইহিস সালামের শ্রবণ শক্তি বাড়িয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম শুনতে পাচ্ছেন ওই কীটটি গুনগুন করে কি যেন বলে। মুসা সাল্লাম বললেন, ওই কীটটি বলতেছে, সুবহানা মাইয়ারানি, সুবহানা মাইয়ারানি, সুবহানা মাইয়ারানি। ওই আল্লাহর মহিমা, ওই আল্লাহর পবিত্রতা, ওই আল্লাহর মহত্ব ঘোষণা করছি, বর্ণনা করছি, যিনি আমাকে দেখেন। আল্লাহু আকবার। যিনি আমার কথা শোনেন, যিনি আমার সাথে কথা বলেন, যিনি আমার জন্য যতটুকু রিজিক বরাদ্দ আছে, আল্লাহ সুবহানাহু তাআলা আমার জন্য তিনি রিজিক পাঠান। আর তিনি আমার সাথে কথা বলেন, আমার যা কিছু প্রয়োজন রিজিক দরকার তিনি পাঠিয়ে দেন। আল্লাহু আকবার। একটা জাররা পরিমাণ পোকা, তার রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। প্রত্যেক দিন রিজিক দেন, কথা বলেন, তার খোঁজ খবর আল্লাহ নেন। আল্লাহু আকবার। তিনিই হচ্ছেন আল্লাহ। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, এজন্য রিজিককে সম্মান করবেন। রিজিক যে আপনাকে আল্লাহ তাআলা দিলেন, খাওয়ার মতো শক্তি দিলেন, জিহ্বা দিলেন, ভাত দিলেন, তরকারির ব্যবস্থা করে দিলেন, সামান্য একটি চুলের কারণে আপনি খাবারগুলা নষ্ট করবেন না। যদি খাবারগুলা নষ্ট করেন, এই খাবারগুলা আপনাকে বদদোয়া দিবে। আপনি শারীরিকভাবে আপনি অসুস্থ হবেন এবং আপনার ধন দৌলত কমে যাবে, টাকা পয়সা আস্তে আস্তে চলে যাবে, আপনি গরিব ফকির হয়ে যাবেন। আর যদি চুলটা যদি ফেলে দিয়ে আপনি যদি খাবারগুলা যদি আল্লাহকে ভয় করে যদি আপনি মোহাব্বতে খাবারগুলা যদি খেতে পারেন, স্ত্রীর সাথে যদি খারাপ আচরণ না করেন, আপনার ভাগ্য খুলে যাবে, ধনীও হয়ে যাবেন। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা যা পারো খাও এবং পান করো, কিন্তু খবরদার তোমরা অপচয় করো না, অপচয় করো না। অপচয় যারা করে, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, অপচয়কারীদেরকে রব্বুল আলামিন ভালোবাসে না। যারা অপচয় করে, শয়তান তাদেরকে ভালোবাসে। এজন্য
এই যে খাবারগুলা খাবেন, নষ্ট করবেন না। আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহ কোরআনে বলছেন শুকরিয়া আদায় করার জন্যে। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন আমার শুকরিয়া আদায় করার পরে, আমার নিয়ামত যারা পাও, নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত বহু গুণে বাড়িয়ে দিব। আল্লাহু আকবার। এই যে হযরতে, কথাটা ভালো করে শুনেন, দামি কথা। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ধনী হলেন কেন? আল্লাহ এত পরিমাণে ধন সম্পদ দিয়েছেন ওনাকে, উনি কখনো খাবার নষ্ট করতেন না, পরে যাওয়া খাবার তুলে তুলে খেতেন। এজন্য আল্লাহ তাআলা ওনাকে কোটি কোটি দিনার দিরহাম ধন দৌলতের মালিক বানিয়ে দিয়েছেন। সাহাবীদের মধ্যে সবচেয়ে তিনি ধনী ছিলেন। হযরতে ওসমান জিন্নুরাইন, আল্লাহর নবীর দুইটা মেয়েকে ওনার কাছে বিবাহ দেওয়া হয়েছে। নবীজি বলছেন আমার যদি আরো মেয়ে থাকতো আমি ওসমানের সাথে বিবাহ দিতাম। আল্লাহু আকবার। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর প্যারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার প্রচুর পরিমাণে ধন দৌলত, অনেক দিনার দিরহাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে এমন একটা আমল দেন, আল্লাহকে বলেন আমার যেন ধন সম্পদ যেন কমে যায় আর আমি আল্লাহর ইবাদতে যেন মশগুল হতে পারি। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এই কথা যখন বললেন, আল্লাহর নবী বললেন ওসমান, যখন তুমি খাবার খাবে, খাবারগুলা বাহনের পিঠের মধ্যে বসে খাবে। সেটা উট হতে পারে, দুম্বা হতে পারে, সেটা হতে পারে ঘোড়া। তুমি বাহনের পিঠে বসে খাবার খাবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা পুঙ্খানুপুঙ্খানুভাবে তিনি মানতেছেন, পালন করতেছেন। কিছুদিন পরে আল্লাহর নবীর কাছে আসলেন। আয়েশা আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবীজি, ও মায়ার নবী, রহমতের নবী, দয়ার নবী, আমি আপনার কাছে কিছুদিন আগে এসেছিলাম, আপনি আমাকে আমল দিবেন, দোয়া করবেন আল্লাহর কাছে আল্লাহ যেন আমার সম্পদ কমিয়ে দেয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওসমান তোমাকে যে আমল দিলাম তুমি কি সে আমল করো? বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আমি যখন কিছু খাই আমি বাহনের পিঠের মধ্যে বসে খাই। আল্লাহর নবী বললেন, ওসমান যখন তোমার প্লেট থেকে খাবার যখন পড়ে যায় নিচে, খাবারগুলা কি করো? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বাহনের পিঠ থেকে নেমে যাই, বালি থেকে মাটি থেকে খাবারটা তুলে পরিষ্কার করে খাবারটা খেয়ে নেই, খাবার নষ্ট করি না। আল্লাহর হাবিব বলছেন, এই আমল যদি তুমি জারি রাখো, এই আমল যদি করতে থাকো, তোমার সম্পদ কমবে না, কমবে না, তোমার সম্পদ আল্লাহ তাআলার বহু গুণে টাকা পয়সা দিনার দিরহাম ধন দৌলত দিয়ে আরো ধনী বানিয়ে দিবে। আল্লাহু আকবার। এজন্য আমার মা, ও বোন, ও মুসলিম ভাই, প্রত্যেক স্ত্রী আপনার স্বামীকে আলোচনাটি শোনানোর চেষ্টা করবেন। আর স্বামীরা যারা শুনছেন এটা, যারা স্ত্রীর সাথে চুল প্লেটে পড়ার কারণে, ভাতের সাথে চুল থাকার কারণে, চুল পড়ার কারণে স্ত্রীকে খারাপ আচরণ করেন, খাবার নষ্ট করেন, এটা কখনোই করবেন না। এটা যদি করেন তাহলে আপনার ভাগ্য খারাপ, আপনার তকদির খারাপ হবে, আল্লাহ তাআলা আপনার প্রতি অসন্তুষ্ট হবেন। আর যদি চুল পাওয়ার পরে আপনি যদি চুলটা এক সাইডে রেখে দেন, অথবা আপনি যে বন প্লেট যেখানে আপনি কাটা রাখেন যে প্লেটে অথবা বাটির মধ্যে, সেখানে রেখে দিবেন ময়লা রাখার জায়গায়। বাকি খাবারটি আপনি আল্লাহর রিজিক দেওয়া সম্মান রেখে, সম্মান করে খেয়ে নেবেন, স্ত্রীর সাথে ভালো আচরণ করবেন। আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি আল্লাহ তাআলা নিয়ামত দিবেন, ধন দৌলত দিবেন, রিজিক দিবেন। আল্লাহর কাছে আপনি যা চাইবেন আল্লাহ তাই দিবেন। আল্লাহ তাআলা আপনাকে সৌভাগ্য দান করবেন, এমন এমন জায়গা থেকে রিজিক আসবে আপনি কখনো কল্পনাও করতে পারেন নাই। প্রিয় দিনী ভাই ও বোন, এজন্য বলবো আপনাদেরকে, আজকের আলোচনাটা অত্যন্ত দামি, মনোযোগ দিয়ে যদি শোনেন তাহলে ভাতের প্লেটে চুল পাওয়া গেলে এটা কি করবেন, এটার আলামত কি, বিস্তারিত বলে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
যে কথাগুলা বললাম আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন।